চা চা করেছি, চা খেয়ে নিয়েছি। এখন বাজে সকাল 9টা। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ডেইলি রুটিন লাইফ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবাই কে কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো প্লিজ কমেন্টে জানিও। এখন সকাল 9টা বাজে। সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা করলাম, মাকে চা দিলাম। মার শরীরটা খুব খারাপ, স্পন্ডলাইটিসে মাথা ঘুরছে, উঠতে পারছে না, তাই মাকে এখন চা মুড়ি দিলাম। চা মুড়ি খেয়ে ওষুধটা খাবে। আমি ওই জন্যই কাজে যাইনি আজকে, কারণ ঘরে একা রেখে যাওয়া যায় না, বয়স্ক মানুষ। আর এদিকে চাটা খেয়ে নিই, তারপরে ঘরের কাজে লেগে যাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আর আজকে হলো বৃহস্পতিবার, ঠাকুরের পুজোও দিতে হবে, ফুল আনতে হবে, ঘর বসাতে হবে। চলো এখন থেকে শুরু করছি আমার ঘরের কাজকর্ম, দেখতে থাকো তোমরা। তো চলো, এদিকে আমি এখন সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। এগুলো হলো কালকের, 2 দিন ধরে তো বৃষ্টি হয়ে চলেছে, তার জামা কাপড় কিছু রোদে উল্টে পাল্টে দিয়ে শুকিয়ে নিয়ে আসলাম, নাহলে পরার একদম কিছু ছিল না। তো তোমরা দেখতেই পেলে এখনও অনেকগুলো নাইটি ছাদে মেলে দিয়ে আসবো, ওটা পরে দেখতে পাবে। তো এইগুলো হলো ছেলের প্যান্ট জামাগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো এটাই কাজ, বিছনা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, রান্না, গ্যাসটা মোছা, চা করা, এটাই আমাদের মেয়েদের সকালবেলা বাসি ঘরের কাজ থাকে। আর যাদের উঠান ঝাড় দেওয়ার মতো জায়গা আছে তারা উঠান ঝাড় দেয়। এ দেখো, তোমাদের একটু আগেই বলছিলাম না, দেখো নাইটি মেলতে আসবো। দেখো অনেকগুলো নাইটি, 2 দিন ধরে বৃষ্টি হওয়ার জন্য পরতে পারিনি, মানে পুরো পরতে পারিনি বলতে নাইটি, নতুন নাইটি বার করে পরতে হয়েছে। এইটাই যে এই নাইটিটা দেখছো, এটা আমার পয়লা বৈশাখে কেনা। এইটা এখন আমি কালকে পরেছি। তা নাইটির ছাপাটা কেমন প্লিজ কমেন্টে জানিও তোমরা। তা এখন এখানে মেলে দেবো, মেলে দিয়ে মাছ এনেছে, মাছটা ধুয়ে রান্না করব। আর দেখি কি করি রান্নার। তো দেখো এখানে সব রান্নার সরঞ্জাম সাজিয়ে নিয়েছি। আজকে হবে দেখো গাঠি কচু দিয়ে, সয়াবিন দিয়ে, এই যে আলু দিয়ে তরকারি, আর হচ্ছে সিদ্ধ। আর এখানে রয়েছে মাছ, মাছের মশলা করে নিয়েছি। এখন আদাটাকে পেস্ট করব। তাহলে আজকে এটাই মেনু। এখন আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এখন আমি বসাবো রান্না। তো চলো। গাঠি কচুটা দেখো ভেজে নিয়েছি, এখন আলুটা দেবো, আলুটা ভাজবো। আলুটা দিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা একটু হলে তখন আমি সয়াবিনটা দেবো। কোনো দিন সয়াবিন আগে ভেজে নিই,
আজকে আর ভাজলাম না, আজকে আলুর সঙ্গে ভাজবো। আর এটাই উচ্ছে সিদ্ধ দিয়েছি এই যে। তো চলো ওদিকে ফোন বাজে, দেখি কার ফোন আসলো। আর মেঘলা করে আছে, জামা কাপড় তো দিয়ে আসলাম, একটা নাইটিও শোকায়নি, মানে অনেকগুলো নাইটি ভেজা, আমার দিনে অনেকবার নাইটি ছাড়ি, তাই জন্য ভেজা। আর কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে তো দিয়ে আসলাম ছাদে, এখন মেঘ করে রয়েছে, সকালে পরে রান্না করে স্নান করে পড়তে পারবো। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। দেখো তরকারিটা হয়ে গেছে, একদম হালকা পাতলা করে করেছি। এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, কিছুটা মাছ ভাজা হয়ে গেছে। ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কারণ 1:30 বাজে যায়। যেমন মাছটা দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে একবারে কষাচ্ছি, তাহলে কী হয় বলো তো, মশলাগুলো মাছের মধ্যে ঢোকে আর খেতে স্বাদ লাগে, ঝোলটা খুব স্বাদ হয়। তো আমি এইভাবেই রান্না করি। আর তোমরা কে কেমন রান্না করো আমাকে কমেন্টে জানিও। মশলার সঙ্গে মাছটা একবারে কষানো। তো ওদিকে রান্না বান্না সব হয়ে গেছে, তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে আমি স্নানে যাব। তো একটা কথা তোমাদেরকে না বলেই পারছি না বন্ধুরা, বিপদে পড়লেই বোঝা যায় কে কার পাশে থাকে, আর বিপদের সময় ঘরের লোকজনের পাশে থাকে। 2 দিন আগে যে আমার নামে বদনাম করেছিল, আজকে আমি তার কাজে লাগছি। তা ভগবান বলে কিছু জিনিস আছে, এটাই হাতে নাতে ফল পেলাম। শুয়ে থাকলে বয়ে দেখা যায়, এটাও আজকে বুঝতে পারছি। আমি যদি সৎ হই তাহলে আমি ঠিক হাতে নাতে ফল পাবো। তা চলো, আর কিছু বলারই নেই, যে একটাই কথা বলবো, যে সয় সেই রয়। তো চলো, তোমরা 2 দিন আগে আমার ব্লগ দেখে বুঝতে পেরেছো, আমি ব্লগে বলেছিলাম তোমাদের সব বৃত্তান্ত। আর আমার ব্লগ যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি এই কথাটা কেন বলছি, কী কারণে বলছি। দেখো ওদিকে সব কিছু হয়ে গেছে, রান্নার জায়গায় যাবো সব পরিষ্কার, ভাতটা বসিয়েছি, বোন ভাতের মার গালবে, আমি এখন স্নানে যাবো, গিয়ে স্নান করবো। আজকে বৃহস্পতিবার, পুজো দেবো, ঠাকুরের বাসনও মাজবো, ঠাকুর ঘর মুছবো, অনেক কাজ আছে। চলো চট করে স্নানটা করে আসি, আর পরে দেখাবো। বোন চলে এসছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, তো এখন সিঁদুরটা পরে নেব, পরে নিয়ে পুজো দিতে যাব। তা তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে যে চুল কতটা উঠে গেছে, অনেকটা গোছ ছিল, কিন্তু চুলটা না থাইরয়েডের থেকে নার্ভের ওষুধ খেতে খেতে চুল অনেক উঠে গেছে। তা যাই হোক, তো এখন একটা অনলাইনে দেখছি আদিবাসী তেল, ভাবছি ওটা মাখবো কি না। তোমরা প্লিজ কমেন্টে জানিও তো, তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো আদিবাসী তেলটা ভালো কি না, তাহলে আমি ইউজ করব বন্ধুরা। তা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তা ওইদিকে দেখো বোন চলে এসছে, বোনকে বললাম যে পাম্পটা চালিয়ে আসতে, ঠাকুরের বাসন মাজতে যাব। তা আমি ঠাকুরের বাসন আমার কাজের দিদিকে দিই না মাজতে, আর ঠাকুর ঘরটাও আমিই মুছি, এটা কাজের দিদি করে না, কেন ওরা তো অনেকবারই কাজ করে। তো স্নান হয়ে গেছে, দেখো গ্যাস ট্যাস মুছে ঘরটা ঝাড় দিয়ে স্নানে গেছি, স্নান হয়ে গেছে, এখন পুজো দিতে যাব। পুজো দিয়ে ওদেরকে খেতে দেবো। আর আজকে বৃহস্পতিবার, এদিকে মেঘ কালো করে এসছে, ছাদে জামা কাপড় আছে আনতে হবে। চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই।
শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়াটা দেখালাম না, বসছি। দাদার মুখটা দেখো। ভিডিও করছে এই জন্য সাউন্ডটা কমিয়ে দিয়েছে, নাহলে কপিরাইট আসে, কপিরাইট বলে একটা অপশন থাকে, সেটা আসে।